নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অনলাইন ট্রেডিংয়ের নামে 200 কোটি টাকার জালিয়াতি করিমগঞ্জে। কাটাকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত 4, আহত 3। এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে না প্রদেশ কংগ্রেস সভাপতি। একই রাতে ভাঙ্গায় পরপর 2টি দোকানে চুরিকাণ্ড, তদন্তে পুলিশ। গণপতি আরাধনায় মত্ত সীমান্ত শহর করিমগঞ্জ। বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে সাংস্কৃতিক সম্মেলন করিমগঞ্জে। জেলাশাসক কার্যালয় থেকে ঢিলচূড়া দূরত্বে চুরিকাণ্ড, আটক 1 চোর। হাইলাকান্দি জেলার কাটাকাল বাইপাস সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু সহ আহত হয়েছেন 3। অল্টো এবং ইয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে AS10F 3558 নম্বরের একটি অল্টো গাড়ি শিলচর থেকে আসার পথে বিপরীতগামী একটি ইয়ন গাড়ির সংঘর্ষ ঘটে। ফলে ইয়ন গাড়িটি জাতীয় সড়ক থেকে পাশের জলাশয়ে গড়িয়ে পড়ে এবং অল্টো গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুর্ঘটনাস্থল থেকে 2টি গাড়ি থেকে 7 জনকে উদ্ধার করতে সক্ষম হন। এদের মধ্যে 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিদের সংকটজনক অবস্থায় কালীনগর হাসপাতালে প্রেরণ করা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছার পর আরও 2 জনের মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। পরে শিশুকন্যা সহ আহত অন্যান্যদের তড়িঘড়ি প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এই দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ ইয়ন গাড়ির চালকের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তারা ইয়ন গাড়ির যাত্রী ছিলেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন ব্রজগোপাল দাস, গোপা দাস, নরেন্দ্রনারায়ণ দাস ও চালক অজিত দেবনাথ। এরা সবাই বদরপুর ধর্মনগর কলোনির বাসিন্দা বলে জানা গেছে। শনিবার তারা চিকিৎসার উদ্দেশ্যে শিলচরে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার পর হাইলাকান্দি থেকে ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। একটা গাড়ি আর ওর সাইড থেকে তোমার যুবা গেছে একজন মহিলা জায়গাত মারা গেছে আর ছেলে মানুষ মারা গেছে, একজন জীবিত পাইছে, 2জন মারা গেছে, 3 জন আরো 4 জন জখম হয়েছে। তারা হাসপাতাল করা হয়েছে। কয়জন মারা গেছে? 2 জন জায়গাত মারা গেছে, 2 জন স্পট ডেড। আর বাচ্চা মানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটা তো আপনার ওদিকে আছে পুরো কথা। অনলাইন ট্রেডিংয়ের নামে করিমগঞ্জ থেকে লুটে নেওয়া হলো 200 কোটি টাকা। করিমগঞ্জের বাকরশাল এলাকায় থাকা মোহাম্মদ শাকির নামের এক যুবক অনলাইন ট্রেডিংয়ের প্রতারণা গেম আরম্ভ করেছে বলে অভিযোগ। সাধারণ লোকদের প্রতারণা করে রেঞ্জ রোভার গাড়ি সহ 60-70 লাখ টাকার গাড়ি ক্রয় করে শাকির। কেবল প্রতারণা বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিল প্রতারিত লোকরা পুলিশে মামলা দায়ের করতে পারছেন না। অভিযুক্ত শাকিল অতি সুকৌশলে অনেকের কালো টাকা সাদা করার প্রলোভন দিয়ে টাকা নিয়ে অনলাইন ট্রেডিংয়ে লাগায়, যার ফলে লাখ লাখ টাকা হারিয়েও কেউ অভিযোগ জানাতে পারেননি। অভিযুক্ত শাকির এতই তীক্ষ্ণ বুদ্ধির যে অনলাইন ট্রেডিংয়ের নামে জালিয়াতি করে দামি দামি গাড়ি ক্রয় করলেও পরিস্থিতি বুঝতে পেরে গাড়িগুলো গুয়াহাটিতে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। শুক্রবার রাতে করিমগঞ্জ বাকরশাল এলাকায় থাকা তার ঘরে পুলিশ অভিযান চালালেও কোনো তথ্য লাভ করতে সক্ষম হয়নি। বহুদিন থেকেই নিজেদের আত্মগোপন করে রেখেছে শাকির এন্ড কোম্পানি। একই রাতে ভাঙ্গায় পরপর 2টো মন্দিরে চুরিকাণ্ড। শুক্রবার রাতে ভাঙ্গা পুরানবাজার স্থিত কানাইলাল জিউর আখড়া এবং ভাঙ্গা বাজারের কালী মন্দিরে গভীর রাতের নেশায় মন্দিরের ভেন্টিলেটর ভেঙে মন্দিরে প্রবেশ করে মন্দিরে কিছু নগদ অর্থ চুরি করে নেওয়া সহ ভগবানের বিগ্রহ ফেলে উলটপালট করে দিয়ে চলে যায় চুরের দল। সকালে মন্দিরে আরতি করতে মন্দিরের ভেতর প্রবেশ করে সেবায়েত দেখেন যে মন্দিরের অর্থের বাস্ক সহ ভগবানের বিগ্রহ মাটিতে তছনছ হয়ে পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি নিয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা বিষয়টি মন্দির কমিটিকে অবগত করালেও মন্দির কমিটির 2 জন সদস্য এসে বিষয়টি পরিদর্শন করে নীরবে চলে যান। স্থানীয়রা পরে পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। আমরা যে ঘটনা ঘটেছে ভাঙ্গা এলাকায় কালী মন্দিরে এবং কানাই আখড়াতে যে চুরির ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের আসামে দিন দিন হিন্দুদের মঠ মন্দিরে চুরি ঘটনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেটা অন্তত নিন্দনীয় ঘটনা। তার সাথে আমরা আমাদের ভাঙ্গার প্রশাসন যিনি দিবাকর স্যার মহাশয় এবং ওনার সম্পূর্ণ টিমকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি যে উনি খবর পাওয়ার 10 মিনিটের মধ্যে জায়গায় স্পটে এসে ভেরিফিকেশন বা ইনকোয়ারি করে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস আমাদেরকে দিয়ে গেছেন। আমরা চাই পুলিশ প্রশাসন এভাবে যদি অ্যাক্টিভ হয়ে জনসাধারণের পাশে থাকে তখন আর সমাজের মানুষের কোনো চিন্তা লাগে না। কিন্তু তার সাথে আমরা দুঃখ প্রকাশ করছি যে এত অঞ্চলে আমার গোটা ভাঙ্গা বাজার বা বর্ডার সাইডে কোনো বিডিপির পাহারা নেই। আমরা শুধু খাতায় পত্রে দেখে থাকি যে বিডিপি কর্মকর্তারা আছেন বা ওনারা বিভিন্ন সরকারি ফ্যাসিলিটি গ্রহণ করছেন, কিন্তু নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন ওনারা।
আজকে যদি এখানে বিডিবি ডিউটি পাহারা থাকতো তাহলে এই ঘটনা হয়তো ঘটতো না। প্রায় সময় শোনা যায় মানুষের বাসায় ঢিল ছুটছে, প্রায় সময় শোনা যায় মানুষের ঘরে টর্চ জ্বালিয়ে মানে যন্ত্রণা দিচ্ছে। এরকম ঘটনা যদি বিডিবি ডিউটি বা পাহারা থাকতো তাহলে হতো না। আমি অনুরোধ করব যে আসাম সরকারের দায়িত্ব যারা বিভিন্ন নেন ওনারা সঠিকভাবে পালন করবেন, নতুবা বিডিবির যে নিষ্ক্রিয় কমিটি আছে সেটা ভঙ্গ করে এত অঞ্চলের যারা অ্যাক্টিভ ছেলেমেয়েরা আছে বা অ্যাক্টিভভাবে যারা চলাচল করে সমাজের স্বার্থে কাজ করে ওনাদের যাতে নতুন করে টিম তৈরি করে দেওয়া হয়। শুধু বাংলা এলাকা না, প্রত্যেক এলাকার জন্য আহ্বান করব, নন্দপুরের জন্য আহ্বান করব, যেহেতু জেনেছি ওইসব এলাকাতে বিডিবি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। আমি তো খবরও পাই না যে চুরি হয়েছে করে, দুপুরে খবর পাইছি, পাওয়ার পরে খাইছি, পাওয়ার পরে সব হয়েছি। এরপরে খবর নিলাম যে কমিটিতে জিজ্ঞেস করলাম যে থানাত কোনো কল হয়েছে নি বা এই ব্যাপারে কি কতটা নিয়ে করছে, তখন তারা কইলা যে থানাত হয়েছে। এরপরে তো নিচেত্রী ফোন করলো, বিরুদ্ধে ফোন করলা থানা আইছে, থানায় আইয়া হইলো তারা কোনো খবর পাইছে না। তারা তদন্ত করিয়া সব দেখিয়া গেছে কালীবাড়ি বা খানে যাত্রা। এখন কি এখন আপনারা কি চান? এখন তো মানে তারা তদন্তক্রমে চেষ্টা করবো ঠিক যাতে বার করতে। গণপতি আরাধনায় মত্ত সীমান্ত শহর করিমগঞ্জ। বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা হলেও বর্তমান প্রজন্মের কল্যাণে মহারাষ্ট্রের গণেশ পুজো বরাক উপত্যকার করিমগঞ্জ জেলাতেও ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে নিয়েছে। করিমগঞ্জ জেলায় আকাঙ্ক্ষা ক্লাবের হাত ধরে গণেশ পূজা শুরু হয়। তারপর নক্ষত্র গ্রুপ করিমগঞ্জ শহরে মহারাষ্ট্রের সাথে তাল মিলিয়ে গণেশ পূজার শুভারম্ভ করে। তারপর একে একে ফ্রেন্ডস অফ গণেশা, সিদ্ধিবিনায়ক বিভিন্ন ক্লাব করিমগঞ্জ শহরে গণপতি বাপ্পার আরাধনায় মত্ত হন। এবছর শুধু করিমগঞ্জ শহরে বেশ কয়েকটি ক্লাব গণেশ আরাধনায় সামিল হয়েছে। গণেশ পূজাকে কেন্দ্র করে প্রত্যেকটি ক্লাব মণ্ডপসজ্জা সহ প্রতিমায় একে অপরকে টেক্কা দিয়ে যাচ্ছে। গণেশ পূজাকে কেন্দ্র করে শহর জুড়ে রাত হলেই ভক্তবৃন্দের ঢল নেমেছে। গণপতি বাপ্পা পূজাকে কেন্দ্র করে করিমগঞ্জ শহর জুড়ে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ নক্ষত্র গ্রুপের প্রতিজন সদস্য মিলে আজকে আমরা প্রায় 11 বছর হয়েছে আমাদের এই গ্রুপের দ্বারা পরিচালিত গণেশ চতুর্থী 4 দিনের উৎসব আমরা উদযাপন করি। আমরা করিমগঞ্জবাসীকে গণেশ চতুর্থী উপলক্ষে করিমগঞ্জবাসী প্রতিজন নাগরিককে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রতিজন নাগরিককে আমরা অনুরোধ করি এই 4 দিনের অনুষ্ঠান সকালে আমাদের পূজা অর্চনা হয়, অঞ্জলি প্রদান করা হয়, তারপরে দুপুরবেলা প্রসাদ বিতরণ করা হয়, সন্ধ্যা থেকে রাত্র অবধি আমাদের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। তো প্রতিজন নাগরিক এবং সঙ্গীতপ্রেমী যারা বা যারা গণেশপ্রেমী যারা জনসাধারণ আছেন সবাইকে আমাদের এই 4 দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানের শোভাবর্ধন করার জন্য আমরা এই নক্ষত্র গ্রুপের প্রতিজন সদস্যদের পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করি। আমি সিদ্ধিদাতা গ্রুপের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে পুরো করিমগঞ্জবাসীকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এবছর প্রথম বছর আমরা পুজোটা করছি। আমাদের পুজোর মধ্যে রয়েছে 4 দিনের পুজো, আজকে, কালকে, পরশু এবং পরের দিন। ঠিক আছে, 4 দিন পুজো হবে। মঙ্গলবারে মানে 4 নম্বর দিন আমাদের রয়েছে মহাযজ্ঞ। আমি আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসীকে মহাযজ্ঞতে এসে মহাযজ্ঞতে বসার আহ্বান জানাই এবং সিদ্ধিদাতা গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আমি জানাই যে আপনারা আসবেন, এসে এখানে প্রসাদ গ্রহণ করবেন। গ্রুপের পক্ষ থেকে
সমগ্র করিমগঞ্জবাসী তথা বরাকবাসীকে জানাই গণেশ চতুর্থী উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এই বছরে আমাদের গণেশ পূজা আমরা ফক গ্রুপের পক্ষ থেকে আয়োজন করেছি। এবছর আমাদের 10তম বর্ষ পূরণ হলো। তাই সবাইকে আমি এতদিন আমার সাথে আমাদের ক্লাবের সাথে যেরকমভাবে সবাই জড়িত ছিলেন এবং সবার সহযোগিতা এবং সবার আশীর্বাদের জন্য আমাদের পূজা সেইভাবে আমরা করতে পেরেছি। আমি আশা রাখবো সবাই আমাদের পাশে আরও সামনের দিকে আমরা যাতে পাবো সবাইকে, এটা আমার আহ্বান। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আমি আহ্বান করছি করিমগঞ্জবাসীকে, সবাই আসুন আমাদের সাথে জড়িত হন, হয়ে আমাদের পূজাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমাদের 3 দিন প্রোগ্রাম চলবে, 3 দিন ব্যাপী প্রোগ্রাম চলবে, সাংস্কৃতিক সন্ধ্যা আছে, আপনারা সবাই আসেন। পূজার সময় আমাদের সন্ধ্যা আরতি আছে, সন্ধ্যা আরতি আপনারা উপভোগ করুন। আজকে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা আছে বিকালে, শিলচরের সুস্মিতা এবং আমাদের করিমগঞ্জের লোকাল একটা ব্যান্ড, তাদের প্রোগ্রাম আছে। সবাইকে আমি অনুরোধ করব আমাদের প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য, এবং মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে আমাদের পুজোতে সমগ্র বরাকবাসীর কাছে আমার এটাই অনুরোধ যে আমাদের পুজো দেখতে আসুন। হ্যাঁ, এই পুজো আমাদের 10 নম্বর বছরের পুজো, এটা সাফল্যমণ্ডিত করুন। প্রাক্তন সাংসদ প্রার্থীর বাড়িতে হানা নিশু কুটুম্ব দলের। প্রত্যেক দিন চুরির ঘটনায় আতঙ্কে করিমগঞ্জের জনগণ। জেলা শাসকের কার্যালয় থেকে ঢিলচূড়া দূরত্বে দুঃসাহসিক চুরিকাণ্ড চুরের দলের। প্রাক্তন সাংসদ পদের প্রার্থী রাজেশ মালার ঘরে অভিযান চালালো চুরের দল। চুরিকাণ্ড নিয়ে রাজেশ মালা জানান, সকালবেলা ওনার ভাড়াটিয়া ঘরের লোক ফোন করে বলেন তাদের ঘরের দরজা বাইরে থেকে লাগানো। তিনি গিয়ে দেখেন অন্য আরেকটি ভাড়াটিয়া ঘরের দরজা পরপর 3টি দরজা খোলা দেখে চুরিকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল হন। এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ স্নিফার ডগ ও গতকাল রাতে পাকড়াও হওয়া এক চোরকে সাথে করে নিয়ে আসে। পুলিশ তদন্তে নামার পর স্নিফার ডগটি বারবার পুলিশের সাথে আসা চোরের দিকে ইঙ্গিত দিতে থাকে। পুলিশ সাথে সাথে থাকা চোরটি গতকালের রাতের চুরিকাণ্ডের সাথে জড়িত বলে পুলিশ প্রাথমিক ধারণা করেছে। শহর জুড়ে ঘন ঘন চুরিকাণ্ডে আতঙ্কিত করিমগঞ্জের জনগণ। আজকে সকালবেলা 5:30 ঘটিকার সময় আমার উপরের এক ভাড়াটিয়া আছে, তো ও আমাকে ফোন করে বললো দাদা দরজাটা খুলছে না, খুব সম্ভবত বাইরের দিক থেকে লাগানো। তখন আমি 5:20 বাজে, তখন আমি গেছি উপরে, গিয়ে দেখি সিটকারি লাগানো বাইরের দিকে। আর আমাদের উপরে একটা ভাড়াটিয়া ঘর আছে, তো ওনারা অনেক দিন থেকে বাইরে থাকেন, মাইবঙ্গে থাকেন। তো হঠাৎ দেখি দরজাটা পুরো খোলা। তারপরে একটু তাকালাম, দেখলাম ভিতরে জিনিসপত্র সব এলোমেলো। আমাদের তার পাশেই একটা আছে গুদাম ঘর, সেটাও খোলা। তার আগে একটা আছে আমাদের গেস্ট রুম, হ্যাঁ, সেটাও দেখি দরজা খোলা, জিনিসপত্র সব মানে এলোপাথারি। তখন আমি আমার ছোটো ভাইকে রাকেশকে ডাকার পর দেখলাম যে এটা কিছু হয়েছে, বুঝলাম না চুরি হয়েছে। হ্যাঁ, যদিও তেমন মূল্যবান জিনিসপত্র এইসব ইয়েতে ছিল না কিছু, আর আপাতত বোঝাও যাচ্ছে না কী নিয়ে গেছে না নিয়ে গেছে, কিন্তু তেমন মূল্যবান কিছু ছিল না। সব কাপড় চোপড় বা যাকে ছিল সব এলোমেলো করে করে তারপর ওরা চলে গেছে। পরবর্তী সময় থানায় খবর দেওয়া হয়, থানার থেকে লোক আসে এবং একটা কুকুরও এসেছিলো। আর একজন চোরকে নাকি আজকে সকালেই ধরা হয়েছে, ওকে নিয়ে আসছিল। তো কুকুরটা এখানে আসার পর ওর দিকেই খালি বারবার লাফাচ্ছে, 2-3 বার ওকে করেছে। হ্যাঁ, তো সাসপেক্ট করা হচ্ছে ও আছে এবং ওর সঙ্গে কেউ একজন পালিয়ে গেছে বলে পুলিশের মুখ থেকে বা আরও মুখ থেকে শুনলাম। খুব সম্ভবত ওরাই জড়িত আছে, ও না থাকলেও ওর টিম জড়িত আছে। হ্যাঁ, অনেক পুলিশ ছিল, হ্যাঁ, অনেক ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু এখানে আপাতত কোনো কিছুই স্বীকার করেনি। থানায় কি স্বীকার করলো না করলো জানি না। এটা আমার নাম রাজেশ মাল্লা, গাছকালীবাড়ি রোড, করিমগঞ্জ। কালীবাড়ির ঠিক উল্টো দিকের বাসাই আমার। চলি আছে এটা ইয়াতে চুৰি হোৱা বুলি এটা হেৰি সন্দেহ কৰা হৈছে। আমি চাইছোঁ, এতিয়া দেখা যাওক, চলি আছে চবখিনি তদন্ত চলি আছে। এই মুহূর্তেই পরিবর্তন হচ্ছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। বিগত লোকসভা নির্বাচনে পুরো ভারতে কংগ্রেস ভালো ফলাফল করলেও আসামে অপেক্ষাকৃত খারাপ ফলাফল করে কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর থেকে ভূপেন বরাকে গতিযুক্ত করতে বিশেষ এক লবি কাজ করে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হচ্ছে না বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য কংগ্রেসের আসাম পর্যবেক্ষক জিতেন্দ্র সিংয়ের। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন কোনো পরিকল্পনা নেই বলেই মন্তব্য তার। ভূপেন বরা ভালো কাজ করছেন বলেও দেদার সার্টিফিকেট দেন জিতেন্দ্র সিং। প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তনের খবর বিজেপি দলের অপপ্রচার বলেও মন্তব্য তার। देखिए, इस तरह का कोई भी कैंपेन अखिल भारतीय कांग्रेस कमेटी ने उसको नहीं देखा है।
और कभी भी कोई प्रेसिडेंट के ऊपर चेंज होता है या नहीं होता है वो अखिल भारतीय कांग्रेस कमेटी उसको तय करती है। लेकिन मैं आसाम के लिए ज़रूर कहना चाहूँगा कि हमारे श्री भूपेन बोरा जी जो हमारे प्रदेश अध्यक्ष हैं उनका बहुत अच्छा कार्य चल रहा है। और इस तरह की जो ये रूमर उड़ाते हैं या इस तरह की जो बात करते हैं लगता है भारतीय जनता पार्टी ही करती होगी, क्योंकि आज हमारे प्रदेश अध्यक्ष जी ने जो पूरे आसाम के अंदर गांव-गांव में जाकर जिस तरह का उन्होंने एक माहौल बनाया है, भारतीय जनता पार्टी और यहाँ के भ्रष्ट मुख्यमंत्री के साथ आर पार की जो लड़ाई लड़ी है उससे ज़्यादा ये परेशान हो चुके हैं। इस तरह का ये कैंपेन खुद ही चलाने के लिए बहादुर है। रिपुन बोरा जी फिर कांग्रेस ज्वाइन करने की चर्चा हो रही है। ये श्री रिपुन बोरा जी ने এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2,999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নীলামবাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891907। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784।
বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন হতে চলেছে করিমগঞ্জে। 9 সেপ্টেম্বর করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এদিন সাংবাদিক সম্মেলনে বিশ্ববঙ্গ সাহিত্য ও সম্মেলনের কর্মকর্তারা জানান, এর অনুষ্ঠানে বিশ্ববঙ্গ সংস্কৃতি সম্মেলনের সঞ্চালক রাধাকৃষ্ণ সরকার, বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিবানী দাস, কবি সাহিত্যিক দীনেশ প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংগঠনের পক্ষ থেকে করিমগঞ্জবাসীকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়। শুধু করিমগঞ্জবাসী, আমি বিশ্ববঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের 9 তারিখ জেলা গ্রন্থাগারে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এবং কবি সাহিত্যিকরা আসছেন। তার সঙ্গে আমাদের বরাক উপত্যকার বিশেষ করে করিমগঞ্জে বিশিষ্ট সঙ্গীত সংস্থাগুলো এখানে উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠান পরিবেশন করবেন। আমি করিমগঞ্জবাসী সকল জনসাধারণকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আসার জন্য আমন্ত্রণ রাখছি। নমস্কার। শুধু করিমগঞ্জবাসী, কলিকাতা স্থিত বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের তরফ থেকে সকলকে আমি প্রথমে ধন্যবাদ জানাই, আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমরা কলিকাতার বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে করিমগঞ্জের উদ্যোক্তা হিসেবে একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের ব্যবস্থা করেছি। আগামী সোমবার 9 সেপ্টেম্বর সন্ধ্যা 5:30 ঘটিকায় এই প্রোগ্রামটা স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে সকল করিমগঞ্জবাসীকে উপস্থিত থাকার জন্য সাদর আহ্বান জানাচ্ছি এবং আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে সার্থক করার জন্য আপনাদের কাছে আমার প্রার্থনা নিবেদন করছি। কলিকাতা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা গত 5 তারিখে ত্রিপুরার আগরতলা হয়ে করিমগঞ্জ, শিলচর, গুয়াহাটি হয়ে তারা প্রত্যাবর্তন করবেন, তাই আগামী সোমবার জেলা গ্রন্থাগারে যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত থাকছেন শ্রী রজত কিশোর দে, প্রখ্যাত রাইটার এবং প্রফেসর, ডাক্তার রাধাকান্ত সরকার এই প্রতিষ্ঠানের সঞ্চালক, এবং ডাক্তার শিবানী দাস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যাদের সঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি এবং সাহিত্যিক দিলীপ প্রামাণিক, বিখ্যাত তবলিস্ট পণ্ডিত শঙ্কর পাত্র, সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট মমতা পাত্র এবং বিশ্ব পরিবহন সংস্থা শ্যামলীর কর্ণধার মিস্টার ঘোষ, অবনীকান্ত ঘোষ, উনি উপস্থিত থাকছেন। এনারা করিমগঞ্জে আগামীকাল রোববার আগরতলা থেকে আসবেন। শুনবার তাজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।